মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে রসায়নের পর্যায় সারণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে মনে রাখতে পারবে এই সম্পর্কে আজকে বুঝাবো। তো সাধারণত পর্যায়বৃত্ত ধর্ম এখান থেকে প্রশ্ন আসে যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে এবং উপর থেকে নিচে গেলে কোনটা হ্রাস পায় এবং কোনটা বৃদ্ধি পায়। এই অনুপাতে কিন্তু আমাদের এই মৌলগুলো মনে রাখতে হয় যে কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, কার কম, কার ধাতব ধর্ম বেশি, কার কম। তো এই ধরনের পর্যায়বৃত্ত যে ধর্মগুলো এগুলো আমরা সহজেই মনে রাখবো। তো আমরা প্রথমে পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ধর্ম এই দুইটার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে এই দুইটা হ্রাস পায় এবং একই গ্রুপে উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। এবং বাকি যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে যেমন অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তো এই পর্যায়বৃত্ত ধর্মগুলোর ক্ষেত্রে কি মনে রাখতে হবে যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে এগুলো বৃদ্ধি পায়, আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে এগুলো কি হয়, হ্রাস পায়। তাহলে আমরা এইভাবে ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো যে এই যে পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে পারমাণবিক ব্যাসার্ধ এবং ধাতব ধর্মের ক্ষেত্রে একদিকে হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে আর উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে। আর বাকি চারটা পর্যায়বৃত্ত ধর্ম কি, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এই চারটার ক্ষেত্রে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে এবং একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হবে, হ্রাস পাবে। তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি। তো এখন আমরা অপধাতুগুলো কিভাবে মনে রাখা যায়, এই অপধাতুগুলো মনে রাখার একটা ছন্দ আমরা শিখব। জিবিআই আসতেছি সাবধানে বসেন। তো এটা হচ্ছে ছন্দ। তো এই ছন্দের সাহায্যে আমরা কীভাবে মনে রাখবো, জিতে হচ্ছে এখানে জার্মেনিয়াম, বিতে হচ্ছে বিসমাথ, এখানে আইতে হচ্ছে আর্সেনিক, আশতে হচ্ছে সিলিকন, তেসিতে এখানে হচ্ছে টেলুরিয়াম, আর সাবধানে এখানে হচ্ছে অ্যান্টিমনি, আর বসেন তো হচ্ছে এখানে বোরন। তাহলে আমরা এই ছন্দের সাহায্যে যে অপধাতুগুলো আছে এই অপধাতুগুলো আমরা সহজে মনে রাখতে পারি। তো এখন আমরা পর্যায় সারণীর কিছু তথ্য জেনে রাখব যে সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন, সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম, সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে ক্যালিফোর্নিয়াম, সবচেয়ে ঘাতসহ ধাতু হচ্ছে সোনা, আর সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে প্লাটিনাম। তাহলে এগুলো আমাদের এমসিকিউর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে এখান থেকে প্রশ্নগুলো আনসার আমরা সহজে করতে পারবো। তো সবাইকে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবে নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।